শেখ হাসিনা সরকারের পতনের পর ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ই আগস্টের ঢাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকারে নির্বাচিত করা হয়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিউদ্দিন আহমদ নিহত হওয়ার অভিযোগে ২৭শে আগস্ট শিরীন শারমিন চৌধুরী ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। উল্লেখ্য যে শিরীন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।